বিশেষ করে যেদিন বিদায় হয়ে যাবে, ওই বিদায় বেলায় আশিক রাসূলরা ঠিক থাকতে পারে না। রওজা তাহারের কদমের নিচে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে তারা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দাঁড়ানো থেকে বসে যায়, আবার কাঁদে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বুঝি জীবনে কোনোদিন আপনার দরবারে আর বুঝি আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি শক্তি থাকতো, যদি ব্যবস্থা থাকতো, আরো কিছুদিন থাকতাম। আমি দেখেছি ওই মানুষগুলো কানতে কানতে এবার বসা থেকে রওজা পাকের কদমের নিচে লম্বা হয়ে শুয়ে মদিনার ধুলাবালিতে গড়াগড়ি খায় আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে মদিনা ছেড়ে যেতে মন চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার চাই, আপনার দিদার চাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই রাসূলুল্লাহ ভালোবাসা ব্যতীত, সেই রাসূলুল্লাহ প্রেম ব্যতীত আল্লাহর কসম নাজাতের কোনো ফয়সালা হবে না। আপনার আকাশ চুম্বি আমল থাকতে পারে, বহু আমলের মালিক আপনি হতে পারেন, বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। বান্দার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর দুরূদ যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে আপনি অ্যাড না করবেন, সম্পৃক্ত না করবেন, ইনক্লুড না করবেন, ততদিন পর্যন্ত আপনার আমল আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা চূড়ান আর কিছু কথা বলে শেষ করে দিব। আমারও আস্তর জীবনে বহু শুনছেন, এখন সময়ও হয় না, ব্যস্ততার কারণে আসতেও পারি না। বান্দার আমল কবুল হওয়া আর কবুল না হওয়ার দুটা সিমটম আপনাদেরকে বলে যাই। যে আমলের সাথে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ থাকে, কি থাকে? দুরূদ শরীফ থাকে। যে ব্যক্তি আমল করে আল্লাহর, ইবাদত করে আল্লাহর, সে ইবাদতের সাথে আমার রাসূলুল্লাহর মহব্বত থাকে, ওই ইবাদতটা তো আল্লাহ কবুল করেই। এটা দুনিয়ার মধ্যে প্রকাশ পাবেন কিভাবে, বুঝবেন কিভাবে? দেখবেন ওই আমলকারী বান্দা, ওই আমলকারী বান্দি ইবাদত করার পরে তার ভিতরে নমনীয়তা আসে। কি আসে? কথা বলেন। নমনীয়তা, তার ভিতরে ভদ্রতা আসে, নমনীয়তা আসে। আর যার আমল আছে অনেক, কিন্তু দেখবেন সে যত আমল করে তার ভিতরে অহংকার বাড়ে, তার ভিতরে দাম্ভিকতা আসে, মানুষকে মানুষ মনে করে না, বিভিন্ন জনকে আমলের কারণে সে ধিক্কার দেয়। সে কি আমল করে, অর্থাৎ তার আমলটাকে জাহের করার জন্যে অন্যের আমল নিয়ে সে সমালোচনা করে। এর মানে তার আমলটার ভিতরে রিয়া থাকে। কি থাকে? রিয়া থাকে, লোক দেখানো থাকে। কেন সেটা হয়? কারণ তার আমলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই। কথা বলেন, রাসূলুল্লাহর মহব্বত নাই। এ কারণে আমার কেবলাজান হুজুর বলতো, বাবা, ফলবান বৃক্ষ মাথা নোয়ে দেয়। কথা বলেন, মাথা কি নোয়ে দেয়? কলা গাছ যতদিন পর্যন্ত কলার থোর আসে না ততদিন পর্যন্ত মাথা নোয়ায় না। কি বলেন? মাথা নোয়ায়? মাথা নোয়ায় না। দেখবেন যেদিন কলা গাছের মধ্যে থোর আসলো, এখনো সরি হয় নাই, শুধু থোর এসেছে, আস্তে করে মাথা একটু নোয়ে দেয়। এটা যত বাড়তে থাকে, যত বাড়তে থাকে, এটা তত নোয়ে, এটা তত নরম হয়, এটা তত নরম হয়, এটা তত নরম হয়। যখন কলা পেকে যায়, কলা গাছ আরো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ইবাদতকারী
এবাদত যদি সুন্দর হয়, এবাদত যদি কবুল হয়, এবাদতে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, ওই এবাদতকারী তাহাজ্জুদ গুজার করবে, এশাক পড়বে, আওয়াবিল পড়বে, আরো বহু এবাদত করবে, কিন্তু সেই এবাদত সে কাউকে বলে না। কাউকে কি বলে না, বরঞ্চ সে চুপ থাকে। এবাদত তার যত বৃদ্ধি হয়, তার জবান তত ছোট হয়, বন্ধ হয়, কথা সে কম 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 বলে। আর যে ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুশাররফ হোসেন আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, দুলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দুলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইলাশা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, ইলাশা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমার আলোচনা কি আর করা দরকার আছে? কোনো দরকার নেই, আলোচনা আর কোনো করার দরকার নাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের জন্যে মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যখন যদি কারো উপরে খুশি হয়, কোনো জাতির উপরে খুশি হয়, তিনটা জিনিস আল্লাহ দেয়। কয়টা? আস্তে কোন কে? কয়টা সিমটম আল্লাহ খুশি হয়েছে? এর সিমটম কয়টা? তিনটা। এক নাম্বার হলো বৃষ্টি দিবে। কি দিবে? ওই অনুষ্ঠানে কি দেয়? বৃষ্টি দেয়। দ্বিতীয় নাম্বার হলো ওই বাড়িতে মেহমান পাঠায়। কি পাঠায়? মেহমান পাঠায়। তিন নাম্বার হলো আল্লাহ তাবারাক তাআলা কন্যা সন্তান দেয়। কয়টা? জবান খুলে বলেন কয়টা? আল্লাহর অগণিত রহমত আছে, কিন্তু আল্লাহর প্রকাশ্য তিনটি রহমত। বৃষ্টি দিবে ওই মানুষের উপরে যার উপর আল্লাহ রহমত করে, যার বাড়িতে আল্লাহর রহমত দিবে ওই বাড়ির অনুষ্ঠান আল্লাহ কম বেশ বৃষ্টি দেয়। ওই বাড়িতে মেহমান পাঠাবে, ওই বাড়িতে ওই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করবে। আল্লাহ পাক আমাদের এই গ্রামকে, আল্লাহ আমাদের গ্রামের উপর আল্লাহ রহমত দান